ইউনূস সরকারের শুরু থেকে এখনো পর্যন্ত রাষ্ট্রের অনেক কিছুই কারা নিয়ন্ত্রণ করছে। এখন হয়তো বিএনপি সরকার, সবাই মনে করবে বিএনপি নিয়ন্ত্রণ করছে, কিন্তু না। বিহাইন্ড দ্য স্ক্রিন কারা তাদের হাতে রিমোটটি রেখে দিয়েছে। কেন এই প্রশ্ন করছি নতুন করে? কারণ হচ্ছে, আপনারা জানেন যে আজ 1 জুলাই 2016 সালের এই দিনটিতে রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে যে ভয়ঙ্করতম জঙ্গি হামলা হয়েছিল, তাতে ইতালি, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র সহ মোট 17 জন মানুষ নিহত হয়েছিলেন। এবং সেই ঘটনায় যাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, তাদের উদ্ধারে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে 2 জন পুলিশ কর্মকর্তাও নিহত হলেন। তাদের একজন হচ্ছেন ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রবিউল ইসলাম এবং রবিউল করিম, এবং গুলশান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন সাহেব, তারা নিহত হলেন। জঙ্গি হামলা প্রতিরোধে জীবন উৎসর্গকারী এই 2 পুলিশ কর্মকর্তার স্মরণে গুলশান থানার সামনে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল 2018 সালে। নাম দেওয়া হয়েছিল দীপ্ত শপথ। এবং প্রতি বছর 2016 পর থেকে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনাররা গিয়ে এই 2 বীর পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানাতেন। কিন্তু 2024-এর যে আন্দোলন, তারপরে সেই ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু তারপর আর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে সেই ভাস্কর্যটি নির্মাণের? নেওয়া হয়নি। ডক্টর ইউনূস সরকার তো নেবেই না, কিন্তু বিএনপি সরকার এখনো পর্যন্ত সেদিকে কোনো ধরনের কোনো দৃষ্টি দেওয়ার সময় পায়নি। এমনকি রাজধানীর মিন্টো রোডে ডিবির প্রধান কার্যালয়ের সামনের ফটকটিরও নামকরণ করা হয়েছিল এসি রবিউল করিমের নামে। সেই ফটক থেকেও নামটি মুছে ফেলা হয়েছে। কী কারণে, কী জন্য? বিষয়গুলো হয়তো অনেক কাছেই সাদামাটা হতে পারে, কিন্তু বিষয়গুলো এত সহজ সরল নয়। এসি রবিউল করিমের ভাই শামসুজ্জামান, তিনি প্রথম আলোর সাংবাদিক, তার একটি লেখা প্রথম আলোতে প্রকাশ পেয়েছে বুধবার। সেখানে তিনি বলছেন, এ ঘটনায় বিশ্ববাসী হোলি আর্টিজানের শহীদদের প্রতি যেমন সমবেদনা দেখিয়েছে, তেমনি ওই দিনের ওই ঘটনাকে কেন্দ্র করে তিনি বলছেন, তেমনি পুলিশ বাহিনীও কুড়িয়েছে ভূয়সী প্রশংসা। আজ সেই শহীদ ও আহত পুলিশ সদস্যদের প্রতি আমরা সম্মান জানাতে ভুলে যাচ্ছি। তাদের সাহসিকতার ইতিহাসের চিহ্নগুলো হাতুড়ির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যে সাংবাদিক শামসুজ্জামানের যেই আক্ষেপ, যে আবেগ দিয়ে তিনি এই কথাগুলো বলছেন, সে আবেগের মুখোমুখি দাঁড় হওয়ার সাহস কি বর্তমান সরকার বা দায়িত্বশীল যারা রয়েছে তাদের কারোর আছে? তিনি লিখছেন যে এগুলো নিছক কোনো নামফলক বা ভাস্কর্য নয়, এগুলো ভবিষ্যৎ প্রজন্মের মনে ইতিহাস জানার আগ্রহ তৈরির স্মারক, যা তাদের সাহসিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ হওয়ায় শক্তি যোগায়। তবে কি সেই ইতিহাসকে মুছে দিতে চাচ্ছে কেউ? জানি দায়িত্বশীলদের কাছে এই প্রশ্নের উত্তর থাকলেও তারা উত্তর দিবেন না। কেউ এই সব কিছু মুছে দিতে চাইছে কি না। কিন্তু আমরা জানি, আমরা অনুমান করতে পারি কি হয়েছে, কি হতে যাচ্ছে। ইউনূস বাহিনী যেভাবে মুক্তিযুদ্ধের সব ধরনের স্মৃতি নিদর্শন ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিল, তেমনি বিশেষ একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর বর্বরতার চিহ্ন অনেকে মুছে দিতে চাইছে। ভাস্কর্যে যারা বিরোধিতা করেন
সেই তারাই আবার পূর্ণ উদ্যমে 24-এর আন্দোলনে যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে ভাস্কর্য নির্মাণ করছেন। আবার 24-এর আন্দোলনে যে পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হলেন তার কোনো বিচার করা হবে না, রাষ্ট্র কর্তৃক ঘোষিত, সরকার কর্তৃক ঘোষিত। যারা পুলিশ হত্যা করলেন তাদেরকে সেফগার্ড দেওয়া হলো, হত্যাকারীদের দায়মুক্তি দিয়ে আইন তৈরি করা হলো এবং তাদেরকে অনেককে পুরস্কৃত করা হচ্ছে। এই পুলিশের একটি অংশের মধ্যে কি তুষের আগুন জ্বলছে না? তুষের আগুন জ্বলা এবং হারিয়ে ফেলা মনোবল নিয়ে এই পুলিশ বাহিনী দিয়ে আমরা কি আশা করতে পারি? কতটুকু তারা পূর্ণ উদ্যমে রাষ্ট্রের জন্য কাজ করবেন, তারা নিজেদের জীবন উৎসর্গ করবেন? মুক্তিযুদ্ধের প্রতি স্বাধীনতা বিরোধীদের যেই জিদ রয়েছে, প্রতিশোধের যে আগুন রয়েছে, সেই আগুন নিভানোর চেষ্টা তারা করে আসছে 2024 থেকে। কিন্তু সেই স্বাধীনতা বিরোধী শক্তি কারা? যারা জঙ্গি হামলার বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দিল, নিজের বুক চিতিয়ে বীরত্বের সঙ্গে সব কিছু মোকাবেলা করতে চাইল, সেই তাদেরকেও মুছে ফেলতে চাই কেন? কেন যে মুছে ফেলতে চাই তা নিয়ে তো নানান ধরনের গুঞ্জন চলছে। আর একটি জিনিস আবারও মনে করিয়ে দিই, এর আগে আপনাদের সামনে এই বিষয়ে কথা বলেছি। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে যে শিখা অনির্বাণ জ্বলছিল, মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর যেই চরম সাহসিকতা, তার সর্বোচ্চ এক ধরনের শ্রদ্ধার প্রতীক হিসেবে সেটি বন্ধ করে দেওয়া হলো গ্যাস সাশ্রয়ের অজুহাতে। এটা আইএসপিআর নিজে জানিয়েছে, এ নিয়ে কথা বলেছে যদিও। তারপরে যে জিনিসটা মনে করিয়ে দিতে চাই, এই শিখা অনির্বাণ দিনরাত জ্বালিয়ে রাখতে কতটুকু গ্যাস অপচয় হতো, এবং এই শিখা অনির্বাণ তো এমন নয় যে শেখ হাসিনার সময় এটি স্থাপিত হয়েছে। এটি উদ্বোধন হয়েছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, সম্ভবত 1979 সালে। যেই ব্যক্তি, যেই মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, তার সময়ে এই শিখা অনির্বাণ স্থাপিত হয়েছিল, উদ্বোধন করা হয়েছিল, যিনি নিজেও একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বা সামরিক বাহিনীর প্রধান ছিলেন। তার প্রতি আজকের যিনি প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, তার বাবার প্রতি কতটুকু শ্রদ্ধা জানাচ্ছেন?